আমাদের ভারতবর্ষে এমন একটি প্রথা আছে যেখানে এক নারী বিয়ে করেন একসাথে কয়েকজন ভাইকে, অর্থাৎ ওই নারীটি স্বামীরা একে অপরের ভাই। বিষয়টি অবাক করা হলেও এই প্রথাটি আজও আমাদের দেশে প্রচলিত। কিন্তু এই প্রথাটির নাম কি আর কিভাবে এই প্রথা শুরু হয়, চলো জানবো আজকের এই ভিডিওতে। ভারতের হিমাচল প্রদেশের প্রত্যন্ত পার্বত্য অঞ্চল কিন্নর জেলার এই বিরল প্রথার নাম দ্রৌপদী প্রথা। এই প্রথার নাম এসেছে মহাভারতের দ্রৌপদী থেকে। মহাভারতের কাহিনী অনুযায়ী দ্রৌপদী ছিলেন পঞ্চ পাণ্ডবের স্ত্রী, একসাথে 5 জন ভাইয়ের স্ত্রী। হিমাচলের কিন্নর অঞ্চলে মানুষেরা বিশ্বাস করেন তাদের পূর্বপুরুষরা পাণ্ডব বংশের, তাই তারা এই প্রথাকে ধর্মীয় গুরুত্ব দিয়ে দেখে। দ্রৌপদী প্রথা শুধু ধর্মীয় নয়, এর একটা সামাজিক প্রয়োজনও ছিল। পার্বত্য অঞ্চলে জমির অভাব, সম্পত্তির ভাগ হওয়া ঠেকাতে ভাইয়েরা একসাথে এক স্ত্রীকে গ্রহণ করত। যদি প্রতিটি ভাই আলাদা করে বিয়ে করত তাহলে সম্পত্তি ছোট ছোট খণ্ডে ভাগ হয়ে যেত। এক স্ত্রীকে সবাই মেনে নেওয়া মানে পরিবারে একসাথে থাকা। এই প্রথায় সাধারণত বড় ভাইয়ের সঙ্গে বিয়ের মাধ্যমে শুরু হয়। তারপর সেই নারীর স্বামী হন তার ছোট ভাইয়েরা। সন্তান হলে সবাই বাবার ভূমিকা পালন করেন। যদিও এই প্রথা একসময় অনেক বেশি প্রচলিত ছিল, এখন তা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। বর্তমান যুগ এবং আমরা হয়তো এই প্রথার সঙ্গে একমত নই, কিন্তু এটিও আমাদের ভারতীয় সমাজের এক বৈচিত্র্য রূপ। এটাই আমাদের ভারতের সৌন্দর্য, বৈচিত্র্যের মধ্যে ঐক্য। তো বন্ধুরা, তোমরা যদি ভারতের ইতিহাস ও সংস্কৃতি নিয়ে আরো জানতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।